আর কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে। আরে এই তো ভালো, কেমন আছো প্রদীপ দা? আচ্ছা ঠিক আছে। বাড়িতে এসো। দোস্ত আসিস? বৃষ্টি নামার সময় পেল না, একটু তাড়াতাড়ি যাও তো। বৃষ্টি নামার সময় পেল না, রাখো 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 রাখো। বাসা পর্যন্ত যেতে পারলাম না, বৃষ্টি নেমে গেল। এটা কি হলো? এটা কি হলো? মাথাটা ফাইটে গেছে না? সরি, আমার ভুল হয়ে গেছে। আমি তো ইচ্ছা করে করি নাই। ভুল হয়ে গেছে মানে? ভুল হয়ে গেছে মানে কি? এই নিয়ে দুপুরে অ্যাটেম্প টু মার্ডার করে সরি? ফাজিল মেয়ে কথা গায়। এটা কি ডাঙ্গুলি খেলার জায়গা? হ্যাঁ, তোমাকে আমি পুলিশে দেবো। আরে ভাই, কইলেন তো সরি, বারবার আমার পুলিশের ভয় দেখাইতেছেন কেন? হ্যাঁ, আপনি কি পুলিশ যে পুলিশের ভয় দেখাইতেছেন? দেখে তো নাইট গার্ড মনে হয় না। কইতে গাইছেন? কি বললে তুমি? আমি নাইট গার্ড? আমি নাইট গার্ড? মানে ইচ্ছা করতেছে একদম থাপড়ে কানে তালা ফাটাই ফেলি। ফাজিল মেয়ে কথা গায়। তোমার বাবার নাম কি? বাড়ি কোথায় বলো? কি করবেন? বিচার দিবেন? কোনো লাভ নাই। আমার আব্বা এসব নালিশ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। আপনার এই বকবকে না সে পাত্তা দিব না, বুঝছেন? না সেটা তো বোঝাই যাচ্ছে, মানে তোমার কথাবার্তা শুনেই তো বোঝা যাচ্ছে উনি কেমন হবে, তাই না? কারণ ব্যবহারই তো বংশের পরিচয়। ঠিক আছে, সমস্যা নাই, তোমার বাবাকে বিচার দিব না, কিন্তু তোমাকে আমার বাড়িতে নিয়ে যেয়ে 7 দিন আটকে রাখবো। তারপর কি করবো জানো? কাপড় কাচাবো, থালা বাসন মাজাবো। এভাবে 7 দিন করে তোমাকে খাটাইলেই না শাস্তি মাফ হয়ে যাবে। চলো আমার সাথে বাসাতে, চলো আমার সাথে এখন। আসো আসো আসো। খুশি মেয়ে কোথাকার? তুই আমার আছিস আমার সামনে, একদম থাপড়ে দাঁত ছেড়ে দিব। ফাজিল কোথাকার। বাবা, এই সুমি। কেমন আছো মা তুমি? আমি ভালো আছি। তুই তোর মাথাকে ফাটাইছে, রক্ত কোত্থেকে পড়তেছে? কিছু হয় না। শিমুলের বাপ, এই শিমুলের বাপ তাড়াতাড়ি আসো, আমার বলার মাথা ফাটাই দিছে কেন? কথা শোনো মা, কিছু হয় নাই। এত চিল্লাইতেছো কেন? দাও না, আমার বলার মাথা ফাটাইছে, রক্ত পড়তেছে। কি হইছে? হ্যাঁ, কেডা করছে এই কাজ? কার এত বড় সাহস যে আমার পোলার মাথা ফাটায় ফেলাই? যাও, আমার লাঠিটা নিয়ে আসো শিমুলের মা, তাড়াতাড়ি যাও। আচ্ছা বাবা, একটু শান্ত হও না, সামান্য একটু কেটেছে, ঠিক হয়ে যাবে। কিসের ঠিক হবে? তুই কইলি হইলো? এই তুমি এক্ষুনি যে খোঁজ নাও, আর তুমি লগে ওই যে তোমার এই যে মানিক আর কি আছে ওগুলো যাও, যাইয়া যে আমার পোলার মাথা ফাটাইছে তার মাথাটা ওইভাবে ফাটাই দি। মা থামো না একটু। আচ্ছা আন্দাজে কার মাথা তুমি ফাটাবে বলো তো? কে ফাটিয়েছে, কিভাবে ফেটেছে, তোমরা কিছু জানো? তাই তো। তারপরে তুই ক, কেডা তোর মাথা ফাটাইছে? কার এত বড় সাহস যে আমার পোলার মাথা ফাটাই? তুই একবার খালি তার নামটা ক, আমি দেখ কি করি। তার একটা মেয়ে। মাইয়া?
হ্যাঁ কোন মাইয়া কোন বাড়ির মাইয়া আরে কোন বাড়ির মাইয়া সেটা কোন আরে কি ভাই তুই তুই কখন আসলি আর তোর মাথা ফাটাইছে আরে সেইটাই তো খুঁজতাছি কোন বাড়ির কোন মাইয়া নাকি ওর মাথাটা ফাটাই ফেলাইছে ক তুই খালি সেই মাইয়ার নামটা ক বাদ বাকিটা আমি দেখতাছি ক ওই মেয়ের নাম ঠিকানা আমি কিছুই জানি না আর এই গ্রামে আগে কখনো দেখিনি আমি। আমার তো মনে হয় ভূতে তোর মাথা ফাটাইছে। তোর তো আর শুকনা মাটিতে আসার খাওয়ার অভ্যাস। তাই তুই থামবি, বেশি পকর পকর করিস। ওই মেয়ে ভূত না রাক্ষসী, মানে লেডি মাস্তান চিনিস? একটা লেডি মাস্তান। কি কইতেছস? ভূত রাক্ষসী লেডি মাস্তান হইছে? থাম আইসুমি, তুই যা তো ওই ভালো করে মইসা তুই সাবন দিয়ে পটি লাগাই দিবি। ভাইয়া চল 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 আচ্ছা চল। লাগেজটা নিয়ে নে। কত রক্ত পড়তেছে। চল। তোমরা কিন্তু হাইপার হো না মা। ওই আলমারির মধ্যে তো এক তোলা সাবলন আছে, ভালো করে লাগাই দে। না কর আইসুম বলে তো তুই ভালো করে খোঁজ নিয়ে দাও তো তোমার পোলা আসার সময় কোনো অঘটন করে আসছে নাকি। ইয়েস আমি দেখতাছি। আর তুমি তাড়াতাড়ি কাজ শেষ কইরা পোলা এসে রান্না করো। কি করলো কি করে না করে পোলা পান বুঝি না, আইতে না আইতে মাথা মুথা ফাড়াইয়া। আস্তে। উফ আরকাত, বললাম না আস্তে দে, ব্যথা লাগতেছে। তোর যখন কপাল ফাটছিল তখন তো আরো এর থেকে বেশি ব্যথা পাইছিলি। ফিরি ফিরি সেবা যত্ন করতেছি তো গায়ে লাগতেছে না। তোর জন্য বউ আসতেছে, বউ এসে তোর সেবা যত্ন করবে। আজ দামি করিস তুই না? একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালা দে। আছে এই যে শুনতেছেন, চাচি আপনার লেখা শরবত পাঠাইছে। এই যে শুনতেছেন আপনি? তুমি তুমি আমার রুমে কি করো? এইটা আমার ঘর, আপনি আমার বাসা পর্যন্ত চলে আইছেন, আবার আমার বিছানা শুয়ে আছেন। আপনার সাহস তো কম না। আমার এখন মনে হইতাছে আপনার কপালে না ফাটায় পুরো মাথাটা ফাটানোর দরকার ছিল। আচ্ছা, আপনি কি বেড়াইতে আইছেন? খালার বাড়ি না মামার বাড়ি? এই শোনো, এটা আমার খালার বাড়িও না আর এটা আমার মামার বাড়িও না, এটা আমার নিজের বাড়ি। আর এই রুমটা তোমার রুম না, এটা আমার রুম। তুমি কে? হ্যাঁ, ও বুঝতে পারছি, তুমি নিশ্চয়ই এই বাড়ির কাজের বুয়া। কিন্তু মা কাজের বুয়া রাখলো কবে? যাক, খুব ভালোই হয়েছে। তোমার আমি আমার বাড়ির কাজের মেয়ে বানাতে চাইছিলাম না, সৌভাগ্যক্রমে তুমি আমার বাড়ির কাজের মেয়ে হয়ে গেছো। কিন্তু কাজের মেয়ে হতে কোনো লাভ নাই। আজকে আমি তোমার চাকরি নোট করার ব্যবস্থা করতেছি, দাও তুমি। না, আমি এই বাড়ির কাজের মাইয়া না, আমি এই বাড়ির মাইয়া। দেখেন, আপনার কাপড় বাঁধেন। মেহমানগুলি আলাদা ঘর আছে, আমার কোন সারেন। শোনো, আমি এই বাড়ির মেহমান টেহমান না, ঠিক আছে? আমি এই বাড়ির একমাত্র ছেলে। তখন তো ফুরত করে পালাই গেছিলা, তাই না? এখন কিভাবে পালাবা? এখন তো বাঘের গোয়ার মধ্যে ঢুকে পড়ছো। শোনো, তুমি আমার মাথা ফাটাইছিলা না, আমি এখন তোমার মাথা, তোমার কোমর ফাটাবো। বাবা, মা, বাবা দেখে যাও, আমি খুশি মেয়েটাকে ধরছি। ছাড়েন, দয়া করে আমার ছাড়েন। দয়া মানে দয়া করতে পারবো না। বাবা, মা, মা, উফ, উফ, খুশি মেয়েকে ধর, খুশি মেয়ে। মা, বাবা, এই সুমে, সুমে। উফ। কেমন আছো? চল তো। এই শোনো, তুমি চিনো না রে? চিনবো না কেন? পাখি আমার উড়াল দিয়া অন্য গাছে বাসা বাঁধছে। কতদিন পর পাখিটার দেখা পাইলাম। চলো। আরে হাত ছাড়েন আমার। এটা কে? বান্ধবী? সুন্দর আছে তো। চলো, তোমার একটু বৃষ্টি বিলাস করে আসি। আরে হাত ছাড়েন আমার, আমি কিন্তু চিৎকার করে গ্রামের লোক জড়ো করব। দেখো, তোমার কি মনে হয় আমি কাউরে ভয় পাই? শোনো, যদি আমি চাই
যে কোনো সময় তোমার তুলে নিয়ে বিয়ে করতে পারি। আমি শুধু সময়ের অপেক্ষা করতেছি, তুমি কবে বাড়ি ফিরে আসো, তারপর না আমি তোমার দীক্ষা নেব। ওই ছেলেটা কি তোমার মাঝে মাঝে ডিস্টার্ব করে? ও আমারও ডিস্টার্ব করে। ওর স্বভাব তো ভালো না, বুঝছো? ওর কাছ থেকে দূরে দূরে থাকবা। আর আব্বার কাছে ওর নামে বিচার দিতে হবে। খবরদার, বাড়তি ঝামেলা কোনো দরকার নেই। চাচা জানলে অনেক চিন্তা করবে। চল বাসায়। শিমুল, বাবা, এটা হইল মায়া, তোর লুৎফর আঙ্কেলের মেয়ে। লুৎফর আঙ্কেলের কথা তোর মনে আছে? আরে কি আমতা আমতা করতেছোস, মনে নাই? ওই যে ছোটবেলায় একবার লুৎফর আঙ্কেলের বাড়িতে যায় আম গাছে উঠছিলি, আম গাছ থেকে পয়টা যে তোর হাত ভেঙে গেল, হসপিটালে নিয়েছিল কেটা? ওই লুৎফর আঙ্কেলে তো নিয়ে গেছিল। মায়ের কথা মনে আছে তো? আর ছোটবেলায় একবার মায়ের সাথে ওই কাঠি চকলেট নিয়ে ঝগড়া করে ওর হাতে কামড় দিয়ে যে রক্ত বের করে দিছিলি, মনে পড়ছে? সেই প্রতিশোধই আজকে আসতে না আসতে নিয়ে গেছে। আপনারা তো সরি কইছি, তাও চাচা কাছে বিচার দিলেন কেন? কি হয়েছে ভাই? আরে বাবা, তুমি তো আসল ঘটনাই জানো না। ভাইয়ার মাথা তো মায়াই পাঠাইছে। মানে মায়ার ডাঙ্গুলি খেলতেছিল, ওই ডাঙ্গুলি যায় তোমার পোলার মাথায় পড়ছে। আর একখান কথা, এর মধ্যে অবতজনের এক মশলা ঝগড়া হয়ে গেছে। শোনো, যেই সম্পর্ক ঝগড়া দিয়ে শুরু হয় সেই সম্পর্ক কিন্তু এক পর্যায়ে গিয়া, মানে শেষ পর্যায়ে গিয়া খুব মিষ্টি হয়, বুঝছো? কি আমার মিষ্টি মানুষ, পিতা মাইসের মুখে মিষ্টি কথা মানায় না। খাও। মা, আমাকে এতে চেয়ে উঠে আমি উঠলাম। দেখছো পোলাটা কিছু খাইল না। ওই শোন, শোয়ার আগে দুধ খায় ঘুমাই। সুমি, তুই খাওয়া শেষ কইরা ওই দুধ গরম করে এক গ্লাস দুধ ওর রুমে দিয়ে আসিস তো। আমি পারবো না মা, আমার পড়া আছে। দেখছো, একটা কথা শুনো না মায়েরা। তোমার মাইয়া তো দেখছি ওই কামটা হাত দিয়ে শুয়েও দেখে না। বড় হয়েছে না, দুদিন পরে শ্বশুর বাড়ি যাওয়া লাগবো না? চাচা, আমি নিয়ে যাবো নি, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তুই দিয়ে আসিস। কি চাই? চাচি আপনার লেগে দুধ পাঠাইছে। আমি পরে শুনেছি। জানো না, কারোর রুমে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয়। আমি দুধ খাবো না, দুধ দিয়ে যাবো। আর এ বাড়িতে আর কেউ নাই, তুমি আসছো কেন? আছে, যে যার কাজে ব্যস্ত। তোমার কাজ নাই? আপাতত আপনার জ্বালানো স্যার আর কোনো কাজ নাই। লন, দুধটা খায়া লন। আমি বলেছি না আমি দুধ খাবো না, যাও যাও। আপনি এমন কেন? সব সময় হাই ভোল্টেজে থাকেন, মনে হয় কেউ কারেন্ট দিয়ে দিস। সামান্য একটা বিষয় নিয়ে আপনি যেই ব্যবহার করলেন তাও আপনার রাগ কমে নেই। আমি এমনই, তাতে তোমার কি? আমার অনেক কিছুই। অনেক কিছু মানে? সেটা সময় হলেই টের পাইবেন। ধরেন, দুধটা ধরেন, খায়া নিন। এই তাড়াতাড়ি করো, কাঁঠাল কাটতে এতক্ষণ লাগে নাকি? কেউ তো দেখা পালাবে। আরে বাবা দাঁড়া তো, এত তারা কি তোর? কেউ আসবে না। কেন? ওরে তো আমি সবকিছু বলে দিয়ে আসছি। রাজব ব্যাপার তো, এটা কেন করবে? আচ্ছা, আমাকে কি একটা বার জিজ্ঞেস করছে? তাইলে কি হইল? সুমি, আয় সুমি, কই তুই? আরে কই তুই? শয়তানটা আমাকে না বলে চলে গেছে। হ্যাঁ বল। আরে না না, কই আমার তো এই ব্যাপারে কিছু বলে রে। আচ্ছা দাঁড়া তো, আমি তোর পরে ফোন দিচ্ছি।
কি রে, এই গ্রামে আসার পর থেকে পোলাটার আমার একটা না একটা ঝামেলা বাড়তেছে, আমার ভালো লাগতেছে না। আই, তুমি একটা কাম করো তো, তুমি এই আমাকে মসজিদের ইমাম রে আসার সময় নিয়ে আইসো, আমরা বাড়িটারে জাড়াম আর বন্ধ দিয়া দিব। হ্যাঁ, ভূত না মা, ভূত না, আমার মনে হয় এটা ওই বাবার বন্ধুর মেয়ের কাজ। এই বাবার বন্ধুর মেয়ে কি? হ্যাঁ, বন্ধুর মেয়ে কি? ওর নাম নাই? ওর নাম হলো মায়া। আজকে থেকে করে মায়া বলে ডাকবি। মা মানে বাড়িতে আসার পর থেকে না আমার সবকিছু কেমন যেন উলট পালট লাগতেছে। মানে আমি যে তোমাদের ছেলে, আমাকে নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথাই নাই। ও একটা অন্যায় করছে, তোমরা ওর মাথায় তুলে নাচতেছো। মায়া, শিমুল যা কইতাছে সেটা কি ঠিক? এই যে দেখছো চুপ করে আছে, আমি 100% শিওর কাজটা ওরই। মায়া, এই কাজটা তুমি একদম ঠিক করো নাই। সরি চাচা, আমার ভুল হয়ে গেছে, আর হইব না। আর আপনি বা কেমন? ভূত বলতে কিছু আছে? দিনে দুপুর কেউ ভূতে ভয় পায়? এই নাকি আবার শহরে থাকে। চোরের মায়ের বড় গলা, তাই না? মা তুমি এক্ষুনি এমএকে ঘাট টাকা দিয়ে বের করে দিবে, দাও। এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, ওই কি পর নাকি? এটা আমাকে নিজেকে মানুষ, একটু ওদের দুষ্টামি করতেই পারে, এই জন্য এমন করতেছিস কেন? আহা, তোরা কি শুরু করলি? হ্যাঁ, থামবি তোরা একটু। এইরকম তোরা যদি হাউ কাউ করতে থাকিস তাহলে কি আমাকে ভালো লাগে? আলতাফ কাকা, ও আলতাফ কাকা, বাড়িতে আছেন আপনি? কি হয়েছে? হ্যাঁ, গরুর মতো চিল্লাইতেছো কেন? আরে চিল্লাই কি সাধে? ভগবানের 30টা দিন আপনার ওই পালিত মাইয়া আমার বাগানে যে আম জাম কাঁঠাল, এই যে কাঁঠাল, নাবালক একটা কাঁঠাল, আরে খাবি তুই পারছো বাড়িতে নিয়ে খা। আমার এই নাবালক কাঁঠালটারে পাইর গা নিচে ফেলাই দিয়েছে। এ আপনি কোন আপনার ওই পালিত মাইয়ার জ্বালাই কি আমরা গ্রাম ছেড়ে চলে যাবো নাকি? কোন গ্রাম ছেড়ে চলে যাই? খবরদার প্রদীপ মিয়া, আর একবার পালিত মাইয়া কইবা না। কথাবার্তা হুশ করে কইও। তোমার যে ক্ষতি হয়েছে সেজন্য আমি দুঃখিত। তোমার যত ক্ষতি হয়েছে আমি তোমার সব ক্ষতি পুষায় দেব। আর একটা কথা কইবা না। যাও, এখন তুমি আমার বাড়ির উপর থেকে যাও। ক্ষতি পোষাই দেবে উনি। দেখুন না চোরের বাপের বড় গলা কত পোষান। কি হয়েছে? কে আসছিল? কি আর হবে, ওই বাবার বন্ধুর ওই মায়ার নামে, তোমাদের আদরের মায়ের নামে বিচার নিয়ে আসছে। কেন এমন করো আল্লাহ জানে। এই তুই বসে আছিস কেন? যা যা এখান থেকে। সেটা এখন কি পাইছে? তোরও দোষ আছে। এমন সুন্দর একটা মাইয়ার লোকে খালি দেখছে খেসে করে, কত ভালো মাইয়া। একটু দুষ্টুমিতে করে, আর দুষ্টু মেয়েরা ভালো হয়। কিরে ছায়া, তোর মায়া কই? এই ছায়া কেডা? আমার নাম ছায়া না, আমার নাম সুমি, বুঝছস? তুই যে মায়ার লগে সারাক্ষণ ছায়ার মতো লাগে থাকস না, এর লেগে আমি তোর নাম দিছি ছায়া। তোরে অন্তে সবাই ছায়া করে ডাকবো। এ ছায়া না? হ্যাঁ হ্যাঁ ছায়া। এই তোরা কইলি কি আমার নাম ছায়া হয়ে যাবে নাকি? আমার নাম সুমি। আরেকবার যদি ছায়া করে ডাকছস একদম ইট দিয়ে তোকে মাথা ফাটাই দিমু। আমি কই কি, বিষয়টা আরেকবার ভাইবা দেখলে ভালো হইতো না? এত ভাবাভাবির কিছু নাই। আর তাছাড়া আমার কি স্বাদ আহ্লাদ বলে কিছুই থাকতে পারে না? না তা থাকবো না কেন, কিন্তু যদি রাজি না হয় জোর করবা? পারুম না কেন? অবশ্যই পারুম। আমি ওরা ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করছি না।
ও যখন যেটা চাইছে তখন আমি সেইটাই দিছি। কি দেইনি? শোনো, আমি ওর বাপ, ওর কোনটাতে ভালো হইব কোনটাতে মন্দ হইব সেটা আমি খুব ভালো করে জানি। তারপরেও এই যুগের পোলাপান শহরে মানুষ হইছে, ওর যদি পছন্দ অপছন্দ থাকে তখন কি করবা? শহরে মানুষ হয়েছে তো কি হয়েছে? এই তুমি কি তোমার পোলার হইয়া সাফাই গাইতে আইছো? কি রে, তুই আমাকে বাড়ির সামনে কি করস? তোর বাড়ির সামনে কি করি মানে? এটা একটা রাস্তা, রাস্তায় মানুষ খাড়ায় থাকতে পারে না। রাস্তা? কিন্তু এটা তো আমার বাড়ি, আমার বাড়ির সামনে তোর কাজ কি? তোর বাড়ির সামনে আমার কি কাজ? ওই যে তুই যারা ছায়া দিয়ে রাখস না, মায়া, আমি তো মায়ার বাড়ির সামনে দাঁড়ায় আছি। শোন, মায়া আমার ভাবি লাগে, আর মায়ের দিকে তাকাইলে তোর চোখ উড়াই দেবো। যা যা যা, তুই পারলে কিছু করিস আমার। দাঁড়া, আব্বারে ডাকতেছি। আব্বা, আব্বারে দেখা তোর সাহায্য কর। মা বললাম তো লাগবে না ভাজি। পানি দাও। শিমল, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। শোনো বাবা, তোমার সব সিদ্ধান্তে আমি রাজি, কিন্তু প্লিজ আমাকে গ্রামে থাকতে বলুন, আমি গ্রামে থাকতে পারবো। আরে না, গ্রামে থাকার কথা না। আমি সিদ্ধান্ত নিছি মায়াকে তোর সাথে বিয়ে দেব। মায়ের সাথে বিয়ে মানে? মানে বলা নেই কওয়া নেই হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলে তোমরা? দেখ বাবা, মায়া খুব ভালো মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। তুই ওকে বিয়ে করলে সুখী হলি। আর সব বাবা মারাই চায় তাদের সন্তানরা সুখে থাকুক, ভালো থাকুক। তুইও সুখে থাকবি, ভালো থাকবি। দেখো বাবা, তোমরা যেটা চাচ্ছ সেটা অন্যায় না, কিন্তু জোর করে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া সেটা অন্যায়। তোমরা আমার জীবন নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, অথচ আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলে না। এখন আমাকে হুট করে বলছো আর আমি মেনে নিব? আমি মায়ের বাবারে কথা দিছি। আর লুৎফর শুধু আমার বন্ধুই না, ও আমার জীবনের, আমাদের জন্য অনেক কিছু। এই যে তুই ঢাকায় থেকে লেখাপড়া করস, তোর এই যে খরচপাতি, যখন যেইটা চাইস সব কিছুই আমি দিছি। কোনো কিছুই কিন্তু আমি তোরে না করি না। কিন্তু আমি তোর এইসব খরচ কিভাবে বহন করছি তুই কি জানোস? নিজের ছেলেকে মায়ের বাবার কাছে বিক্রি করে টাকা নিয়েছো, তাই তো? বিষয়টা ঠিক তেমন না। আমার যখন ব্যবসায় একের পর এক বড় ধরনের লস হচ্ছিল, তখন এই ব্যবসাটারে টিকানোর জন্যে আমি অনেক মানুষের কাছে ধার দেনা করছিলাম। তারপরে তোর মায়ের গয়নাগুলা বিক্রি করছিলাম, যে জমিটুকু ছিল সেইটুকু বিক্রি করছিলাম। এইসব সব শেষ করে দিয়াও যখন আমি কোনো কুল কিনারা করতে পারতেছিলাম না, আমি তো একসময় পাগলের মতো হয়ে গেছিলাম। পাগলের মতো হয়ে একসময় সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আত্মহত্যা করব। আর ঠিক তখনই তোর এই লুৎফর আঙ্কেল এসে আমার পাশে দাঁড়াই। আর সবচেয়ে বড় কথা হইতেছে, মায়ার আমরা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নাই। মায়ের বাবা যখন মারা যায়, তখন আমি আমার বন্ধুরে কথা দিছিলাম, মায়ারে আমি সারা জীবন আমার মেয়ের মতো কইরাই আমার কাছে রাখব, যেন সে কোনোদিন তার বাবা মার অভাবটা বুঝতে না পারে। দেখো বাবা, তোমার এইসব আবেগী কথা আমার একদম ভালো লাগছে না। তুমি তোমার দায়িত্ববোধের জায়গায় ঠিক আছো, তাতে আমার বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। আমি তোমার দায়িত্ববোধকে রেসপেক্ট করি, তার মানে এই না যে তোমার সব আবদার আমি রাখতে পারবো। তুমি একটা কাজ করো, তুমি মায়ের দায়িত্ব নিয়েছো না, একটা ভালো ছেলে দেখে মায়েকে তার হাতে তুলে দাও। আমাকেই কেন বিয়ে করতে হবে? বাবা শোনো, এরপরও যদি তোমরা এই একই বিষয় নিয়ে আমাকে বারবার চাপ দাও না, আমার হয়তো কালকেই ঢাকায় চলে যেতে হবে। শেষ করে যা। আরেকটা কথা, আজকের পর থেকে এই বাড়িতে হয় আমি থাকবো, আর না হয় ওই মেয়ে থাকবে। কি কইছিলাম না আর একটু জিগায় সিদ্ধান্তটা দাও, হইল তো? আমার চুপ করে দিছ, এখন নিজে চুপ হয়ে থাক।
শোনেন, আপনার সাথে আমার একটা কথা আছে। কথাটা খুব জোর। আর কি বলবো? বিয়ের কথাই তো বলবা নাকি? না, দেখেন, আপনি বাড়িতে আসার পর কয়েকদিনের মধ্যেই জানতে পারছেন আপনার আব্বা আম্মা আপনার লগে আমার বিয়ে ঠিক করছে। কিন্তু আমি প্রায় 1 বছর বেশি বাড়িতে থাকি। চাচা চাচি কেউ আমার কোনোদিন এই কথা কয় নাই। আসলে দুনিয়াতে তো আমার কেউ নাই, আমি অনাথ। আপনার আব্বা আম্মা তাদের নিজের সন্তানের মতো কইরা আমার লালন পালন করছে, অনেক ভালোবাসছে। আপনি চিন্তা করেন না, আপনি না চাইলে এই বিয়ে হইতো না। আপনি দয়া করে এই বাড়ি ছেড়ে চলে যায়েন না। দরকার হলে আমি চলে যাব, আপনি যায়েন না। আপনার কোনো ক্ষতি আমি করব না। তুমি মায়ের মিথ্যা কথা কইলা? তাইলে এতদিন যাইলে স্বপ্ন দেখছো, তার কি হইব? সবার জীবনে সবকিছু সুখের হয় না, আনন্দের হয় না। আসলে সব দোষ বাবারই, সে তোমার মিথ্যা স্বপ্ন দেখিছে। মারে আরেকবার একটু ভাইবা দেখলে হয় না? চেষ্টা তো এই বাড়ি ছেড়ে চলে যাও, বাড়িটা একদম খালি হয়ে যায় বলে পুরো বাড়িটা খা খা করবো। আর আমি তো আমার একটা না, এতদিন জানতাম আমার 2টা মাইয়া। মানে আমি তোর সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। তুই আমারে ক্ষমা করে দিস রে মা, আমারে ক্ষমা করে দিস। চাচা, আপনি এটা কি কইতাছেন? আপনি কি আর ক্ষমা চাইতেছেন? আব্বাই মারা যাওয়ার পর আপনি যে সন্তানের মতো করে আমার লালন পালন করছেন, কখনো কোনো কষ্ট পাইতে দেন নাই। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই তো হইব। আপনি আমার লেখা চিন্তা করেন না। আপনি আমার ভুলে যায় না। তোরে আমি কেমনে ভুলে যাব? তোরে আমি পেটে ধরে নাই, তাতে কি হয়েছে? তুই আমার মাইয়া। সুমি, তুই ভালো থাকিস। তুমিও ভালো থেকো। সবার খেয়াল রাখিস, আর সবাই নিয়ে আমার বাসায় বেড়াইতে আইস। তুমি আবার আইসো। মারে শিমুল, শিমুল,
বলো বাবা। মায়ের একটু পৌঁছাইয়া দিয়াই। আমি যেতে পারবো না, তোমার যদি ভালো লাগে তুমি নিয়ে যাও। কারো যাওয়া লাগবে, আমি একাই যেতে পারবো। এটা কি? হালুয়া। নেন। হালুয়া দিয়ে আমি কি করব? ও মা, খাবেন? আমি হালুয়া খাবো না, যাও। আপনার না হালুয়া পছন্দ? আমার হালুয়া পছন্দ তোমাকে কে বলেছে? কেউ বলে নাই, আমি অনেক কিছুই জানি। এই বাড়িতে আসার পর থেকে কার কি পছন্দ অপছন্দ সবকিছু জানার দায়িত্ব আমার। এবার নেন তো হালুয়াটা খান। আমার কি পছন্দ কি অপছন্দ সেসব জানার দায়িত্ব আমি তোমাকে দেইনি। তুমি তোমার হালুয়া নিয়ে যাও, যাও। কিছু দায়িত্ব দেওয়া লাগে না, নিজেরই নিতে হয়। আচ্ছা, তোমার মতলবটা কি? মতলবটা কি? আমার বাবা মাকে তো পটিয়ে ফেলেছো, এখন আমাকে কেন পটানোর চেষ্টা করতেছো? কোনো ধান্দা আছে নাকি? আছে তো, আগেটা ধরেন তারপর কইতাছে। আমার বিশাল ধান্দা, বুঝছেন? এবার খান। আমি তোমাকে বলছি না খাবো না, ধরো। আরে এমন করতেছেন কেন? খাবো না বলেছি আমি, দেখো এমনিতে না, আমার আপনি মাথা খাইতে ব্যথা হবে। করছে, খাবো না হালুয়া। নেন, আমি খাবো না। আরে নেন, হা করেন। এটা কি করলেন? এই কি করলাম মানে? এই হালুয়া কি বোম্বাই মরিচ দিয়ে বানাইছো নাকি তুমি? এই হালুয়া আমি বোম্বাই মরিচ দিয়ে বানাইছি, আপনাদের শিক্ষা দেওয়ার লেগে। কেমন? দেখেন, আমারে গাইয়া ভূত কইবেন না। আমার এখন মনে হইতাছে আপনার কপালটা না ফাটায় আপনার পুরো খাওয়ার মটকায় দেওয়া উচিত ছিল। দেখেন, একদিন আমি ঠিকই পেতনি হয়ে আপনার খাওয়ার মটকাবো, বুঝছেন? পাগল নাকি রে? আলগা প্রীত দেখাইতেছে।
মায়া, মায়া, কইছিলাম না তোমার ফিরে আসতে হইব, আমার কাছে তোমার ধরা দিতে হইব। তোমারে বলছিলাম না যেই দিন তুমি আসবা সেই দিনই তোমার আমি বিয়া করবো। আজকেই তোমার সাথে আমার বিয়া, চলো আমার সাথে, চলো আমার সাথে, তোমার সাথে আজকে আমার বিয়ে। আমি জানি মায়া, তুমি আসলে কোনোদিনই আমারে ভালোবাসো নাই, আর ভালো না বাসারই কথা। আমি একটা বকাটের ছেলে, সবসময় খালি তোমার সাথে ক্ষমতা দেখাইছি। যে তুমি একটা কথা বলছিলা না, আসলে ভালোবাসা জিনিসটা জোর করে আদায় করা যায় না। ঠিক তখন আমার ভিতরে অনেক বড় একটা জিদ কাজ করছিল। আমার তখন মনে হয়েছিল যেমনি হোক আমি জোর করে হলেও তোমার বিয়ে করবো। আসলে আমি এখন বুঝতে পারছি তুমি ঠিকই বলছিলা, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। এটা আসলে যোগ্যতা দিয়ে অর্জন করে নিতে হয়। আমি এখন তোমার কথাটা বুঝতে পারছি। মায়া, চলো। কই যামু? আমি তোমাকে নিতে এসেছি। পরিচয়হীন ভাবে আমি ওই বাড়িতে যাবো না। আর আপনি তো চাইছেন আমি যেন ওই বাড়ি থেকে বের হয়ে আসি, এখন কেন আইছেন? আজ এক নতুন পরিচয় তুমি আমার বাড়িতে ফিরে যাবে, শিবুলের বউ। মায়া, আসলে ভালোবাসার মানুষ ভালো আছে এটা দেখলে অনেক শান্তি লাগে। তুমি তো আসলে কখনো আমাকে ভালোই বাসোনি, আমি শুধু একতরফা তোমাকে জোর করে গেছি। যেহেতু তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তোমরা দুজনেই ভালো থাকো। আমি আসি তাহলে। পেতনি নিতে আইছেন তাই না? আমি কইছিলাম না এই পেতনি আপনার ঘরে উঠে ঘাড় মটকাইব, সহ্য করতে পারবেন তো? কেন পারবো না? তোমার মতো এরকম সুন্দরী পেতনি একটা কেন 10টাকেও সহ্য করতে পারবো। কি কইলেন? 10টা সহ্য করতে পারবেন মানে? আরে আমি তো কথার কথা বললাম, একটা হলেই হবে। চলো।